আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমরা বেশ কিছু টুলসগুলো নিয়ে আলোচনা দেখেছিলাম, তার আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বেশ কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। শুরু করার আগে বলি, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বরাবরের মতোই আমাদের ফাইলে আসতে হবে, ফাইলে এসে আমাদের নিউয়ে আসতে হবে। তো 2021 সালে আমি কিছুটা আপডেট করছি। আপনারা 1960/1080 আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন। এই আর্টবোর্ডটা আর কি মোটামুটি পারফেক্টলি চলতেছে এখন, বা চলে এখন। বায়ারদের এই আর্টবোর্ডে কাজ দিলেও সমস্যা হয় না। তো 1960/1080 নিলাম, নিয়ে আমি এখানে একটা ডকুমেন্টস ক্রিয়েট করবো। 8GB 32 বিট রেখে ডকুমেন্টস ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পরে তো আজকে আমাদের কি টপিকস আছে? আজকে আমাদের টপিকস আছে ক্লিপিং মাস্ক। আসলে ক্লিপিং মাস্ক কী জিনিস এটা আমাদের জানতে হবে। স্মার্ট লেয়ার কী জিনিস, লিঙ্ক লেয়ার কী জিনিস, এবং ব্লান্ডিং অপশান। যদি আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যায় তাহলে ব্লান্ডিং অপশান আমরা আরেকটা পার্ট করে ফেলবো। তো চলেন আমরা ক্লিপিং মাস্ক কি এই বিষয়টা আগে জেনে নিই। ক্লিপিং মাস্ক হচ্ছে যে কোনো একটা শেপের সঙ্গে যে কোনো ইমেজকে মাস্কিং করা, বা যে কোনো একটা শেপের আকৃতি ধারণ করার জন্য যে কোনো কিছুকে মাস্কিং করা হতে পারে। এক্সাম্পল, যে আপনি এখানে একটা পলিগোনাল টুলস নিয়েছেন। পলিগোনাল হয় না এটা। ওকে, এখান থেকে আমি প্লেস অ্যানিমেট করলাম। করার পরে এখানে আমি একটা পিকচার নিয়ে আসলাম। এই পিকচারটা আমি নিয়ে আসলাম, এই পিকচারটা মিডিলে রাখলাম। রাখার পরে আমি এটাকে রাস্টারাইজ করব। অবশ্যই রাস্টারাইজ করবেন। কেন রাস্টারাইজ করতে হবে? আপনি যদি ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আপনি বিগত ক্লাসগুলো দেখেন, তাহলে হয়তো আপনারা জেনে যাবেন। তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ইমেজটা কিন্তু উপরে রাখতে হবে। উপরে রাখলাম। ইমেজটা রাখার পরে মাউসের রাইট বাটনের নামের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন নিচে যে শেপ ছিল আমাদের, নিচে যে দেখেন গ্রিন কালার, লাইট গ্রিন কালার যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটার সঙ্গে কিন্তু আমাদের উপরের ইমেজটা মাস্কিং হয়ে গেছে। দিস ইজ মাস্কিং। তাহলে মাস্কিং কিভাবে করবেন? মাস্কিং অনেক ধরনের আছে। তো আমাদের মাস্কিং মূলত 3 প্রকার 4 প্রকার হয়ে থাকে। তো আজকে আমরা দেখব ক্লিপিং মাস্ক, যে ক্লিপিং মাস্কটা আমরা কিভাবে। তো চলেন আমরা আরও একবার দেখি। হতে পারে যে আপনি একটা শেপ বা একটা ইমেজ নিয়ে চলে আসছেন, প্লেস অ্যানিমেটেড থেকে একটা ইমেজ আপনি নিয়ে আসছেন। এই ইমেজটা আমি নিলাম। এই ইমেজটা আপনি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে এটাকে কী করছেন? রাস্টারাইজ করে ফেলছেন। করে ফেলার পরে এখানে আপনি একটা ইলিপস সার্কেল নিলেন। আপনি চাচ্ছেন যে এখন মাস্কিং করবেন ইমেজটাকে, যাতে ইমেজটা এই যে বৃত্তর সাইজে হয়। তাহলে কি করতে হবে? জাস্ট এই ইমেজটাকে টেনে উপরে লেয়ার দিতে হবে। ওকে, দেওয়ার পরে এই উপরের লেয়ার উপরে মাউস রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবেন। দেখেন আমাদের এটা মাস্কিং হয়ে গিয়েছে, তাই না? মাস্কিং হয়ে গিয়েছে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। তাহলে ক্লিপিং মাস্কের নিয়ম হচ্ছে যে আপনি ইমেজটাকে উপরে রাখবেন, এবং যার সাথে মেন কথা হচ্ছে আপনি যাকে মাস্কিং করবেন তাকে উপরে রাখবেন, যার সাথে মাস্কিং করবেন তাকে নিচে রাখবেন। বিষয়টা আমি যদি আরও একবার ক্লিয়ার করি, আমি নিচের শেপটা ডিলিট করে দিলাম। আমি এখান থেকে কাস্টম শেপে চলে আসলাম। কাস্টম শেপে আসার পরে এখানে আমার ট্রি আছে, আমি ট্রিটাকেই নিয়ে নিলাম। এই গাছটাকে আমি এখানে নিলাম। হতে পারে এখানে নিলাম। এখানে নিয়ে গাছটা কিন্তু আমার নিচে আছে, দেখেন। এখন আমি কি করব? উপরে ইমেজটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন একটা গাছের সঙ্গে কিন্তু আমাদের ইমেজটা মাস্কিং হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। তাহলে ক্লিপিং মাস্কের নিয়ম হচ্ছে যে আপনি যাকে মাস্কিং করবেন তাকে উপরে রাখবেন, যার সাথে মাস্কিং করতে চান আপনি তাকে নিচে রাখবেন। ওকে, তাহলে আপনারা ক্লিপিং মাস্কটা ক্লিয়ার হয়েছেন যে ক্লিপিং মাস্ক কীভাবে করা যায়। আমি আরও একবার দেখে দিতে চাই। আমি দুটাকেই ডিলিট করে দিলাম। সহজ হবে যে আপনারা আগে যার সাথে মাস্কিং করবেন, যাকে মাস্কিং করবেন, আপনি একটা শেপ বা একটা যে কোনো কিছুকে আগে নিচে নিয়ে নেবেন। তাকে নিচে নেওয়ার পরে কি করবেন? এই যে ইমেজটার উপরে আপনি এখন আরেকটি ইমেজ নেবেন। হতে পারে যে আপনি এই ইমেজটা ওখানে নিয়েছেন, নেওয়ার পরে আপনি এটাকে রাস্টারাইজ করবেন। অবশ্যই রাস্টারাইজ করবেন। তারপরে ক্রিয়েট টু ক্লিপিং মাস্ক। এই যে দেখেন মাস্কিং হয়ে গিয়েছে, তাই না? ওকে, এটা হচ্ছে ক্লিপিং মাস্কের নিয়ম। ওকে, তাহলে আমরা একটা টপিক শেষ করলাম। আমরা এখন দ্বিতীয় টপিকসে আসবো, স্মার্ট লেয়ার কী জিনিস। স্মার্ট লেয়ার আসলে দেখতে সুন্দর হলেই হবে না, তার মধ্যে অনেক কিছু থাকতে হবে। বিষয়টা এরকম যে আমি এখানে একটা ইমেজ যদি নিয়ে আসি, আমি প্লেস অ্যানিমেটেড থেকে একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজটাই নিয়ে আসলাম। দেখেন
এই ইমেজ নিয়ে আসলাম, এখানে প্লেস অ্যান্ড ইমবেডেড থেকে আমি আরেকটা ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এটাকে রাস্টারাইজ করার পরে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এই যে দেখেন দুই লেয়ার কিন্তু দেখতে একই, বাট এখানে স্মার্ট লেয়ার হচ্ছে আমি যেটা নিজে তৈরি করছি। হ্যাঁ, মনে রাখবেন আপনি যেটা নিজে তৈরি করবেন সেটাই হচ্ছে স্মার্ট অবজেক্ট বা স্মার্ট লেয়ার, ঠিক আছে? এটাকে স্মার্ট লেয়ার বলা হবে। আর এটা যদি অটোমেটিক্যালি আপনি একটা ইমেজ নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যদি এই অপশানটা অটোমেটিক্যালি থাকে তাহলে এটা আসলে স্মার্ট লেয়ার না, এটা জাস্ট আর কি ইমেজটা এই আর্টবোর্ডে আছে এতটুকুই। আপনাকে অবশ্যই রাস্টারাইজ করার পর স্মার্ট লেয়ার করতে হবে, দেন একটা স্মার্ট লেয়ার হবে, তাছাড়া কিন্তু হবে না। যে কোনো ইমেজকে আপনাকে নিজে হাতে তৈরি করতে হবে স্মার্ট লেয়ার। তাহলে স্মার্ট লেয়ারের নিয়ম কি? সে মনে করেন এই ইমেজটার উপরে আপনি একটা সে আমি আগের ট্রিটা নেই, আগের ট্রিটা একটু সুন্দর ছিল, সে এই ট্রিটা নিলাম বা এই ট্রিটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে নিলাম, ওকে, এটাকে আমি নিচে দিলাম, নিচে দেওয়ার পরে এটাকে আমি রাস্টারাইজ করে নিলাম, রাস্টারাইজ করে নেওয়ার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এই গাছের সঙ্গে মাস্কিং হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এই লেয়ারের উপরে আবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ইয়েস, স্মার্ট অবজেক্ট স্মার্ট লেয়ার একই জিনিস। আপনি যে অবজেক্টটাকে স্মার্ট লেয়ার করবেন, স্মার্ট অবজেক্ট করবেন, সেটাই হচ্ছে আপনাদের স্মার্ট লেয়ার। ওকে, তো দেখেন এখানে আমরা হচ্ছে যে মাস্কিংটা করেছি, এখন এই ইমেজটা যদি আমি সহজে চেঞ্জ করতে চাই সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্ট বা স্মার্ট লেয়ার করতে হবে। তো স্মার্ট অবজেক্টটাকেই স্মার্ট লেয়ার বলা হয়। এখানে আমি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আইকন আসছে, এটাই হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। থাম্বনেইলটাতে আপনি যদি ডাবল ক্লিক করেন তো দেখেন একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে, দেখেন এর পাশে আরেকটা উইন্ডো চলে আসতেছে। এটা কিন্তু আমি কেটে দিলাম, দেখেন এখানে উইন্ডো মেনুতে একটা উইন্ডো রয়েছে, তো এখানে দেখেন সরি প্রজেক্ট মেনুতে, তো এখানে আমি ডাবল ক্লিক করলে দুইটা হয়ে যাচ্ছে, কেন? এটা স্মার্ট অবজেক্ট করা আছে। তো এখানে আসার পরে যদি এখানে আমি কোনো একটা ইমেজকে নিয়ে আসি, সেই ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজটাকে নিয়ে এসে আমি একটু বড় করে দিলাম, বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর নিচের আইটা অফ করে দিলাম। নিচের আইটা অফ না করে দিলে হয়তো ফাইলটা অনেক ভারী হয়ে যাবে। কন্ট্রোল এসতে আমি প্রেস করে দিলাম, দেওয়ার পরে আমি যদি এই লেয়ারে চলে আসি, দেখেন এখানে কিন্তু ওই ইমেজটা চলে এসেছে, ইমেজটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই তাহলে এই যে দেখেন ইমেজটা চলে এসেছে। বা এখানে যদি আমি আরও একটা ইমেজ নিয়ে আসি, সে প্লেস অ্যান্ড ইমবেডেডে গেলাম, ইমবেডেডে যাওয়ার পরে সে আমি হচ্ছে এই ইমেজটাকে নিয়ে আসলাম, নিচে দিলাম, নিচে দিয়ে আমি কন্ট্রোল এস প্রেস করলাম, তো দেখেন এই ইমেজটাও কিন্তু চলে যাবে ওখানে, সরি কন্ট্রোল এস, 99% এই দেখেন চলে এসেছে, তাই না? এটা হচ্ছে ক্লিপিং মাস্কের মজা, যে আপনি একটা ইমেজকে যদি মাস্কিং করেন, মাস্কিং করার পরে যদি ওটাকে আপনি স্মার্ট লেয়ারে কনভার্ট করে দেন তাহলে এটা ইজিলি আর কি আপনার চেঞ্জ করতে সুবিধা হবে। এখন যদি আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেয় তাহলে দেখেন যে মাস্কিং হয়ে গিয়েছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা আজকে দুটা বিষয় জানলাম, যে একটা হচ্ছে ক্লিপিং মাস্ক আর একটা হচ্ছে স্মার্ট লেয়ার বা স্মার্ট অবজেক্ট। তো আজকে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে লিঙ্ক লেয়ার। লিঙ্ক লেয়ারটা কি এটা জানবো। তো লিঙ্ক লেয়ার হচ্ছে যে আপনি একটা আর্টবোর্ডে যখন কাজ করবেন বা একটা ডকুমেন্টসে যখন কাজ করবেন তখন অনেক ছোট ছোট কাজ থাকে বা অনেক এক কালারের কাজগুলো থাকে, সেগুলো আপনি আলাদা আলাদা করে লিঙ্ক করে রাখতে পারেন অথবা গ্রুপ করেও রাখতে পারেন। তো লিঙ্কের মজাটা কি সেটা দেখেন, সে আপনি এখানে একটি শেপ নিয়েছেন, এখানে একটি শেপ নিয়েছেন, এখানে একটি শেপ নিয়েছেন, এখানে একটি শেপ নিয়েছেন, ওকে। এখন আপনি চাচ্ছেন যে এই তিনটা শেপ আমি একটা মুভ করলে তিনটাই মুভ হবে, গ্রুপ করলেও তো হয়তো, হ্যাঁ গ্রুপ করলে আপনি হয়তো শেপগুলো দেখতে পাচ্ছেন না, জাস্ট একটা দেখতে পাচ্ছেন। আমি যখন এখানে লিঙ্ক আপ করব, এখান থেকে অটো সিলেকশনটা অন করে দিবেন, সরি একটু এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। তো দেখেন আমি এখান থেকে তিনটা ধরলাম, তিনটা ধরে আমি এখান থেকে দেখেন এই যে নিচে এই যে লিঙ্ক, এই যে না লিঙ্ক লেয়ার করে দিলাম। যদি লিঙ্ক লেয়ার করে দেওয়ার পরে আপনি এটাকে ধরেন, একটা ধরছি, ধরার পরে যদি মুভ করেন তিনটায় যাচ্ছে, তাই না? অনেক মজা। তাহলে দেখেন এই যে তিনটায় মুভিং হচ্ছে, এটা কিসের কারণে? এখানে কিন্তু লিঙ্ক করে রাখার কারণে হচ্ছে। অথবা আপনি চাচ্ছেন যে এখানে 10 পিক্সেল 10 পিক্সেল দূরত্ব হবে, সে
এটা এখানে দিলেন, দেওয়ার পর আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা থাকবে, এর নিচে আরেকটা থাকবে, বাট আপনি চাচ্ছেন যে এই তিনটার দূরত্ব যেন কখনো নষ্ট না হয়ে যায়, আপনি যেখানে নিয়ে যান সমান দূরত্বে থাকে যাতে। তো সেক্ষেত্রে আপনি তিনটা এরকমভাবে ধরবেন, ধরার পরে আপনি এখানে লিঙ্ক করে দিলেন। লিঙ্ক করে দেওয়ার পর আপনি যদি একটা মুভ করেন, তিনটাই কিন্তু সমানভাবে চতুর্দিকে মুভিং হচ্ছে। এটা হচ্ছে লিঙ্ক লেয়ারের মজা। আপনি গ্রুপকেও লিঙ্ক করে রাখতে পারেন, আপনি শেপকেও বা বিভিন্ন জিনিসকে আপনি লিঙ্ক করে রাখতে পারেন। লিঙ্কের অনেক মজা, লিঙ্ক নিয়ে যখন কাজ করবেন তখন হয়তো বা আরও ভালো লাগবে। ওকে, আজকে আমরা তিনটা টপিকস নিয়ে আলোচনা করলাম, যে ক্লিপিং মাস্ক, স্মার্ট লেয়ার, লিঙ্ক লেয়ার। আমরা পরবর্তী লেসনে আলোচনা করব ব্ল্যান্ডিং অপশান। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট লেসনে।